বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। এই যে এখন আমরা আপাতত রুমে রয়েছি। অনেক জার্নি করার পর আমরা এখানে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশন। আগের দিন আমার খুবই শরীর খারাপ ছিল, তো সেই কারণে ভিডিওটা আমি বাড়ি থেকে স্টার্ট করে আসতে পারিনি। তো তাও কিছু কিছু ক্লিপ নিয়েছি রাস্তার, যেগুলো তোমার সাথে আমি ইন্ট্রোতে শেয়ার করলাম, তোমরা দেখতে পেলে। আজকের ব্লগটা একটু অন্য লেভেলের যেতে চলেছে। তোমরাও আমার এই ব্লগটাকে পুরো দেখবে, আমি জানি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগছে ব্লগটা তোমাদের সেটা কমেন্ট করে জানাবে। তো চলো এখন আমরা রেডি হবো, ফ্রেশ হবো। আমরা একদমই বলতে গেলে মানে বেরিয়ে ট্রেন থেকে নেমে এসে আমরা একেবারে হোটেলে ঢুকে এখন ফ্রেশ হবো। আমরা কিচ্ছু করিনি, তো এখান থেকে আগে বেরাবো, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, গুড মর্নিং বলবো না, আফটারনুন ফ্রম ঘাটশিলা। সামনের ভিউটা মারাত্মক লাগছে, কিন্তু ওখানে আমরা পৌঁছতে পারিনি। তোমরা একটু তাড়াতাড়ি আসো। পাহাড় তো এটা এক্স্যাক্ট না, এটা কিন্তু পাহাড় না, এটা মন্দির। তো আমরা যেহেতু রিজার্ভ করে এসেছি অটো, তো আমাদেরকে বলে এটা পাহাড়, কিন্তু দেখলাম যে আর কোনো জায়গা নেই। এখানে একটা শিব মন্দির রয়েছে এই সামনে, আর এখানে পাথরের মধ্যে শিব ঠাকুর, হনুমানজি এইসব আঁকা রয়েছে। ব্যাপারটা হচ্ছে যে ঠিকঠাক প্রপারভাবে জানা না থাকলে জায়গার সম্বন্ধে, তাহলে এই ভুলগুলো হয়। যেহেতু আমরা এবারে প্রথমবার এলাম, এটাই পাহাড় নাকি? ভিউ দেখো পাহাড়ের, সামনে স্টেশন দেখা যাচ্ছে ওই দূরে, আর এখানে জঙ্গল সামনে। চেষ্টা করবো আগে যাওয়ার। এটা পাহাড় কোথা থেকে হলো ভাই? আমাদেরকে পুরো বোকা বানিয়ে দিয়েছে। পাহাড় কোথায় ভাই? পাহাড় তো আমি সামনে দেখতে পাচ্ছি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো গাইস, আমরা ফাইনালি একটা পাহাড়ে উঠেছি। জানি না এটা পাহাড় বলবো না, পাহাড় না, এটাকে কোনো পাহাড় বলে না, কিন্তু সামনের ভিউটা মারাত্মক। আর এখানে এই যে আমাদের কৌশিক দাদা, ঠিক আছে, ফটো তুলছে। এই যে ম্যাডামের এখন মডেল বসে রয়েছে, মডেল এখন ফটো তুলবে। তো চলো আমরা কিছু ফটোশ্যুট করি, তো তারপর এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট স্পটে যাব। আর এই জায়গাটার বিষয়ে তোমাদেরকে ভালোভাবে পরে ডিটেলসে জানাবো, কারণ আমিও বিগিনার, প্রথমবার এই জায়গাটায় ভিজিট করলাম আর প্রপারভাবে আমি জানিও না। চলো এখন আমরা কিছু কিছু ফটো তুলি, ফটো তোলার পর তারপর আমরা এখান থেকে বেরাবো, অন্য জায়গাটা ভিজিট করবো, তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। ওয়েলকাম টু ধারাগিরি ওয়াটারফল। এখনো পৌঁছাইনি আমরা গন্তব্যে। এখানকার ভিউটা দেখো, মারাত্মক, মারাত্মক বলে মারাত্মক। চক্ষু সাহায্য করছে। তোমার কেমন লাগছে? ভালো, টাইমটা অনেকটা এখানে আসার, তাও 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে এখানে আসতে। তারপর এখানে গাইড থাকবে, তো তোমাদের এখানে আসতেও অসুবিধা হবে না। ওরা নিয়ে আসার পর অটো যে মানে থাকবে, সেই দাদাই গাইড দিয়ে দেবে, ওখান দিয়েই তোমরা যেতে পারো, অসুবিধা হবে না। সুন্দর একটা নাজারা সামনে দেখো। প্রথমে ভাবলাম যে ওখানে 1400 টাকা দিয়ে আমি বুক করলাম, আর ওটা বেকার। তো এটা দেখার পর মনে হচ্ছে না যে বেকার হলো। এত সুন্দর ভিউ, এখানে কিছু ফটো তোলা যাবে না? অবশ্যই যাবে। তো চলো আমাদের মেন ডেস্টিনেশনে পৌঁছাই আগে। যত ভেতরে যাচ্ছি তত মানে সৌন্দর্য আরো ভরে ভরে দেখতে পাচ্ছি। সামনের সৌন্দর্যটা দেখো, দেখো সত্যি কথা বলতে ক্যামেরায় সৌন্দর্য দেখানো যায় না বা দেখা যায় না, যেটা নিজের চোখে অনুভব করা যায়, দেখে অনুভূতি পাওয়া যায়। সবাইকে সেটাই বলবো, তোমরাও আসো, তোমরাও ভিজিট করো। যদি এখনো পর্যন্ত যারা না এসেছো, আর যারা এসেছো তারা তো জানোই কতটা সুন্দর এই জায়গা। আর আজকে আমরা অনেকটা পরিমাণে লেট করে ফেলেছি, তো সেই কারণে আমরা এই জায়গাটা মানে প্রত্যেকটা জায়গা প্রপারভাবে ভিজিট করতে পারবো না, কারণ অন্ধকার নেমে আসবে, আর অন্ধকার নেমে এলে হাতি বেরিয়ে যেতে পারে, সেটা আমাদের অটো ড্রাইভার বললো। এতটা মানে এতটা নিচু, ওখানে অনেকজন বসে গেল, ঠিক আছে। আর
এখন এতটা উঠতে হচ্ছে, তারপরে জলপ্রপাত। উফ, এই জায়গাটা দেখো, পুরো ঘন জঙ্গল। ফাইনালি এই যে ধারাগিরি ওয়াটারফলস। কৌশিক, কেমন লাগলো জায়গাটা? সুন্দর লাগছে, অপূর্ব। অপূর্ব মানে মনোরঞ্জন হয়েছে আমার। এতক্ষণ ধরে এই জায়গাটা পুরো কোলাহল হয়ে গেছিল, ভর্তি হয়ে গেছিল, ঠিক আছে। এখন কিছু লোক আসে দেখতে পাচ্ছি। তো এখন আমাদের এখান থেকে বেরোতে হবে। অটোওয়ালা কাকা বলে, দাদা বলেছে যে তাড়াতাড়ি বেরিয়ে আসবে, না পরে স্পটটা হবে না। যা ওয়েদারটা দেখছি, আকাশটা পুরো অন্ধকার। এখান থেকে এখন আমরা বেরাবো। এবার জানি না নেক্সট স্পটটাই যেতে পারবো কিনা। মেঘলা ওয়েদার প্লাস অন্ধকারও নেমে আসছে। ফার্স্ট অব্দি বলেছিল রাইড হবে, মানে স্পট ঘোরাতে পারবে উনি, তারপর পারবে না কারণ হাতি বেরিয়ে যায় রাস্তায়। 7টা স্পট 1400 টাকা দিয়ে বুক করেছিলাম আমরা, তার মধ্যে আমরা 2খানা স্পট ঘুরেছি, মানে এটা নিয়ে। তো এখনো 5টা স্পট বাকি ছিল। 5টা স্পটের মধ্যে উনি বললো যেহেতু এতটা লেট হয়ে গেছে আমাদের, তো উনি আর একটা স্পটই ঘোরাতে পারবে, কিন্তু আমার মনে হয় না স্পটটা আমরা ঘুরতে পারবো বলে। তো চলো এইখান থেকে এখন আমরা বেরাবো, বেরিয়ে গিয়ে অটো ধরবো, মানে গাড়িটা বুক যেটা করেছি, রিজার্ভ করা রয়েছে টোটোটা। যেটা মেনলি আমরা রিজার্ভ করেছি, ওটা ধরবো। ধরে দেখা যাক আমরা নেক্সট স্পটে যাই না ডাইরেক্ট হোটেলে যাই। ফাইনালি ওয়েলকাম টু গৌরিয়া লেক। সামনে ভিউটা দেখো, দেখাতে পাচ্ছি না, ওইখানে একটা পাহাড় আছে, পাহাড়টার উপরে পুরো মেঘ। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর আর মেনলি আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, যেহেতু কারণ- সন্ধে হয়ে গেছে, ঠিক আছে। তো অটোওয়ালা দাদাই বললো যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি বেরোতে পারবো না, অন্ধকার হয়ে গেলে এখানে কোনো লাইটেরও ব্যবস্থা নেই। নেবো। ও আমাদের তো ভেবেছিলাম যে এই স্পটটা আমরা দেখতেই পাবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছিল, বাট আমি বলেছিলাম একটা ছবি তুলে হলেও গেল, আমি এটা দেখে যাব, তাই আশা। উফ, মারাত্মক লাগবে। দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো মেঘে ঢাকা, পাহাড়টা মারাত্মক লাগছে, মারাত্মক মানে মারাত্মক। তো ফাইনালি এখন পাহাড়কে টাটা বাই বাই করে রুমের দিকে রওনা দেবো। অনেকটাই তো দেরি হয়ে গেছে। নেক্সট টাইম প্রতিটা স্পট ভিজিট করব আর তোমাদেরকেও দেখাবো। মাত্র 3খানা স্পট ভিজিট করতে পেরেছি, সময় থাকলে আরো করতে পারতাম। বাস দেখো আকাশের ওয়েদার কি। গুড মর্নিং ফ্রম হোটেল সাউথ ইন অন ঘাটশিলা। তো কালকে রাত্রিরে ভিডিওটা এন্ড করা হয়নি, তো সকালবেলা স্টার্ট করলাম। যেহেতু কালকে অনেকটা টায়ার্ড ছিলাম, আমরা ডাইরেক্ট ট্রেনে করে এসে হোটেলে চেক ইন করে একেবারে রেডি হয়ে বেরিয়ে আবার সাইট সিন ভিজিট করা অনেকটাই টাফ। তার আগের দিনও ঘুম হয়নি দুর্গাপুজোর জন্য। একটাই জিনিস তোমাদের সবাইকে বলবো, আমরা ঘাটশিলা এলাম প্রথমবার, প্রথম একটা এক্সপিরিয়েন্স হলো। যে হোটেলটায় আমরা উঠেছি, হোটেলের সম্বন্ধে তোমাদেরকে প্রথমে আমি কোনো বিবরণ দিইনি, তো এখন দিতে বাধ্য হচ্ছে এই কারণে। প্রথমে হোটেলটায় ঢুকে আমার ঠিকঠাক লাগেনি, তাও মনে হয়েছে ঠিক আছে চলে যাবার মতো। এবার অচেনা জায়গা যতটুকু হয় ঠিক আছে। এবার হোটেলটা রাত্রিবেলাটা এরকম একটা সমস্যা দেখা যাচ্ছে, কারেন্ট চলে যায়। ঠিক আছে, হোটেলের তো কোনো একটা নিজস্ব একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে, যে ঠিক আছে কাস্টমার যখন থাকে হোটেলে, যখন অনলাইন বুকিং নিই, তার মানে আমাকে কোনো একটা জেনারেটরের ব্যবস্থা করে রাখতে হবে। যদি বাই চান্স কারেন্ট যায়, কারেন্ট যেতেই পারে, এইসব এলাকা পাহাড়ি অঞ্চল এলাকা কারেন্ট যেতেই পারে, যদি যায় তাহলে তার একটা ব্যবস্থা করে রাখবো যেন কোনো কাস্টমারের কোনো প্রবলেম না হয়। তো কালকে আমাদের এরকম একটা প্রবলেম না, হাজারখানা প্রবলেম ফেস করতে হয়েছে। প্রথম কথা মানে স্নান করবে, ওয়াশরুমে যাবে, মুখ হাত পা ধুবে, জল থাকে না। দ্বিতীয় তোমার কারেন্ট তো ঘরে থাকে না, এখনো না এই লাইট, কয়েকটা লাইট জ্বলছে। এই দেখো ঠিক আছে, পুরো অন্ধকার, এতগুলো লাইট লাগিয়ে রেখে দিয়েছে ঘরের মধ্যে। এখানে সব কটা লাইটের সুইচ মারা, ঠিক আছে। এখানে কি এটা, ও বাবা এটা হচ্ছে অফ অফ হয়ে যায়, ও ঠিক আছে।
তো হচ্ছে এই অবস্থা হোটেলের। আমাদের এসি তো বন্ধ, এসি আমরা এসি টাকা দিয়েছি ফুল, আর এসি পেয়েছি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা এসি পেয়েছি, ঠিক আছে। যখন চেকিং করেছি তার থেকে 2 ঘন্টা পরে এসে আমাদের রুম পরিষ্কার করা হয়েছে। তো সবাইকে এটাই বলবো। রাত্রে আবার বলছে যে 1.5 ঘন্টার জন্য পাখাটুকুও চলবে না। হ্যাঁ, এবার বলছে যে একটু আপনারা উপরে চলে যান, পাখা একটু অফ হতে পারে, কারেন্ট চলে যেতে পারে। তাহলে ভাই যখন এত কিছু প্রবলেম রয়েছে তখন কাস্টমারদেরকে আসার বলার কি আছে? আগে আপনি এগুলো ঠিক করুন, আগে ম্যানেজমেন্টের ব্যাপারটা দেখুন, তারপর তো হোটেলটাকে ওপেন করবেন। তো সবাইকে এটাই বলবো। এছাড়া বাইরের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, ঘুরলাম, খুব আনন্দ করলাম। শুধু একটুখানি খারাপ লাগলো যে 7খানা স্পট আমাদের ভিজিট করার কথা ছিল, যেখানে আমরা 3খানা স্পট ভিজিট করতে পেরেছি। তার মধ্যে একটা স্পট হয়তো দেখার মতো অত কিছু না, 2খানা স্পট দেখে খুব ভালো লেগেছে। তাই চেষ্টা করবো নেক্সট বার আসার, ব্ল্যাকিকেও নিয়ে আসবো সাথে করে, আর খুব এনজয় করবো। তো আজ পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর বাদ বাকি হোটেলের ডেসক্রিপশন আমি নিচে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে রিভিউটা অন্তত দিয়ে দিও। আমি যেটুখানি বললাম, আর যদি তোমরা বাই চান্স দিতো একবার ট্রাই করে দেখতে পারো কিরকম এক্সপিরিয়েন্স তোমাদের হয়।